আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি কথা বলব যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে আমরা এই কোটেশনটা অনেকেই জানি যে আমরা প্রত্যেক দিন 1% করে ইমপ্রুভ করলে আমাদের বছরের শেষে 365% ইমপ্রুভমেন্ট হয়। কিন্তু আমরা কেন ইমপ্রুভমেন্ট আসলে করতে পারি না? তো সেই কারণটাই আমরা কিন্তু ডিসকাস করব যে এমনিতে কনসেপ্টটা কিন্তু ফাইন যে ইমপ্রুভমেন্ট প্রত্যেকদিন করব আমরা একটু তাহলে আমরা খুবই বড় একটা জিনিস অ্যাচিভ করব। সেটা কমপ্লিটলি ফাইন। তাহলে আমরা বছর শেষে 365% কিন্তু অ্যাচিভ করতে পারব। এখানে কোনো সমস্যা নেই। কিন্তু আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি যে আচ্ছা আপনি কত পার্সেন্ট ইমপ্রুভ করছেন? লাস্ট ৫ বছরে আপনি কত পার্সেন্ট ইমপ্রুভ করেছেন আপনি বলেন। এটার ক্ষেত্রে হতে পারে আমি যদি বলি আপনি ৫ বছর আগে যতটা এক্সারসাইজ করতেন এখন কি তার চেয়ে বেশি করেন? বা আপনি ৫ বছর আগে আপনি যতটা বই পড়তেন তা এখন কি তার চেয়ে বেশি করেন? করলে কতটুকু? আপনি কি আসলে 300% ইমপ্রুভ করেছেন? নাকি আসলে আপনার অবনতি হয়েছে? বা সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে যে আপনি আগে যতটুকু Facebook চালাতেন এখন কি তার চেয়ে অনেক কম হয়েছে? ইমপ্রুভমেন্ট হয়েছে কি? 1%, 2%, 300% কত পার্সেন্ট হয়েছে? তো আমরা ১ম এ যেটা সমস্যায় পড়ি সেটা হচ্ছে এই যে বড় একটা পার্সেন্ট ইমপ্রুভ করার চিন্তা করে থাকি। বাট আমরা আসলে আল্টিমেটলি কিন্তু মেবি 10% ও ইমপ্রুভ করতে পারি না। তো যেটা বলব সেটা হচ্ছে বছরের শেষে আপনি যদি 10% ও ইমপ্রুভ করেন তাহলে কিন্তু সেটা খারাপ না। আপনি তাহলে কিন্তু চিন্তা করতে পারেন ৫ বছর পরে আপনি কিন্তু অনেক বেশি ইমপ্রুভমেন্ট করতে পারবেন। আপনার একটা হ্যাবিট কিন্তু চলে আসবে। আমরা প্রত্যেক বছরের শুরুতে অনেকে ডিসাইড করে যে আমি সকাল মেবি আচ্ছা ঘুমাইতে যাবো হচ্ছে আমি ১১ টার দিকে ১২ টার দিকে। এটা তো আপনি ৫ বছর ধরেই করে আসতেছেন, তাই না? কিন্তু ইমপ্রুভমেন্ট কতটুক হয়েছে? 360% তো মনে হয় হয়নি। যদি 10% 20% করেও হইতো তাহলে হয়তো আ রেগুলারলি এখন আমরা একটা আর্লি স্টেজে ঘুমাইতে পারতাম ১০টা ১১টা। কিন্তু এটা কিন্তু হচ্ছে না। তো আমরা কিন্তু একটা বড় টার্গেট নিয়ে থাকি। আমরা খুব জলদি সফলতা চাই। আমরা আমাদের কিন্তু শর্ট টার্ম প্ল্যানস অনেক থাকে। বাট আমাদের লং টার্ম একটা প্ল্যানিং আচ্ছা আমি ২ বছরের মধ্যে এটা করতে চাই। এইরকম কিন্তু প্ল্যান থাকে না। শর্ট টার্ম প্ল্যান আমাদের লাগবে। আমাদের কিন্তু একটা গোল লাগবে যেটা আমাদের নেক্সট প্ল্যান, মাইক্রো গোলস। কিন্তু আমরা কিন্তু আল্টিমেটলি সেই একটা ম্যাক্রো গোল করে, একটা বড় গোল করে তারপর সেটাকে ভাঙি না। এখানে কিন্তু আমাদের অনেকগুলো প্রবলেম থেকেই যায়। আমরা অনেক জলদি সফলতাটা অর্জন করতে চাই। তো এখন ডিসকাস করি যে কেন আসলে এই 1% ইমপ্রুভমেন্ট বা 0.1% ইমপ্রুভমেন্ট আপনার জন্য কাজ করতেছে না। তো আপনি যখন এটা দেখলেন এই কোডটা দেখার পর আপনি খুবই মোটিভেটেড হলেন। হ্যাঁ, করে তারপর হচ্ছে আপনি পড়াশোনা করতে পারলেন ৬ ঘন্টা সেদিন। বা আপনি জিমে গিয়ে আপনি ১ ঘন্টা এক্সারসাইজ করলেন, পারফেক্ট অনেকক্ষণ পুশ আপ দিলেন, আপনি অনেকগুলো পুশ আপ দিলেন, দৌড়াদৌড়ি করলেন, অনেক কিছু করলেন। এটা আপনি পরের দিনও করতে পারলেন যে ২-৩ দিন আপনি এটা করতে পারলেন। আপনার প্রত্যেকদিন ইমপ্রুভমেন্ট হচ্ছে। আপনি দেখলেন যে আচ্ছা আগের দিন আমি ৬ ঘন্টা পড়ছি, তার পরের দিন আমি ৬ ঘন্টা ১ মিনিট পড়েছি। আপনার ইমপ্রুভমেন্ট হচ্ছে, আপনি খুবই খুশি। কিন্তু সমস্যা হলো তার পরের দিন আপনি একটু অসুস্থ হয়ে গেলেন কোন কারণে বা আপনার বাসায় রিলেটিভ আসলো বা আপনার পড়াশোনার চাপ বা আপনার জবের চাপ চলে আসলো। আপনি সেই আগের দিনের মতো এক্সারসাইজটা করতে পারেননি। আপনার সবকিছু এখন নষ্ট হয়ে গেল। আপনি আচ্ছা আমি তো আগের দিন 1% ইমপ্রুভ করব কিভাবে? পুরা জিনিসটা আপনার নষ্ট হয়ে গেল। আপনি পুরা মোটিভেশনটা হারায় ফেললেন। এখানেই আমরা কিন্তু ভুলটা করে ফেলি। তো এটার আসলে সলিউশনটা কোথায়? তো আমরা তো একটা বললাম যে একটা প্রবলেম হচ্ছে আমাদের যে পার্সেন্টটা আমরা দেখি 360% 65% আমরা একটা বড় ইমপ্রুভমেন্ট এর কথা খুব জলদি চিন্তা করে ফেলি। কিন্তু আমরা কিন্তু আ চিন্তা করি না যে আচ্ছা এটা যদি আমরা একটু ধীরে সুস্থে ইমপ্রুভমেন্ট টা করতে চাই তাহলেই কিন্তু আমরা একটা বড় গোল অ্যাচিভ করতে পারব। তো ১ম এ যেটা করতে হবে যে আমি বলব আপনি প্রত্যেক উইকে একটু করে ইমপ্রুভ করেন। আমি যে বললাম যে আমরা যে আগের দিনে আমরা কেন আসলে ফেল করতেছি যে প্রত্যেকদিন ইমপ্রুভ করার ক্ষেত্রে সেটার কারণ হচ্ছে আমরা যে ডেটা নিচ্ছি, আমরা আগের দিনে ৬ ঘন্টা পড়ছি এই ডেটাটা কিন্তু আসলে ভুল। মানে আমরা যে ইমপ্রুভমেন্ট এর কথা বলি, কার সাথে ইমপ্রুভমেন্ট করব সেখানে আমরা একটা ভুল করে ফেলি যে আমরা আগের দিনেরটা নেই। যে আগের দিন আমি ৬ ঘন্টা পড়ছি তার মানে আজকে আমাকে হয়তো ৬ ঘন্টা পড়তে হবে, তার চেয়ে বেশি পড়তে হবে বা এরকম একটা টার্গেট সেট করে ফেলি। আমি আগের দিন হয়তো আ এক্সারসাইজ করেছি ৬০ মিনিট, আজকে আমাকে ৬১ মিনিট করতে হবে। এরকম হয়তো একটা প্ল্যান অনেকেই নিয়ে নিতে পারে। বাট সমস্যাটা হচ্ছে আপনি এই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে পুরা উইকের ভ্যালুটা নিতে হবে। কারণ আপনি আ একদিন করলেন ৬০ মিনিটের এক্সারসাইজ, তার পরের দিন করলে হয়তো ৭০ মিনিট এক্সারসাইজ, তার পরের দিন আপনি করতেই পারলেন না। তার পরের দিন আপনি করতে পারলেন না। তার পরের দিন করলেন ২০ মিনিটের এক্সারসাইজ, তার পরের দিন করলেন ১০ মিনিট এক্সারসাইজ। আপনার যেটা করতে হবে পুরা উইকের একটা এভারেজ ভ্যালু নিতে হবে। ওই এভারেজ ভ্যালুটার একটু বেশি ইমপ্রুভমেন্ট আপনি পরের উইকে করবেন। সো আপনার আগের উইকের ৭ দিনের ডেটার উপর বেসিস করে আমি যদি বলি আপনার এভারেজ এক্সারসাইজ হচ্ছে আপনি করেন হচ্ছে আ ৫ মিনিট। আপনি ৫ মিনিট এক্সারসাইজ করেন পুরা উইকের এভারেজ অনুযায়ী। এখন আপনার এই যে উইকটা আসতেছে আপনার টার্গেট থাকবে সেই ৫ মিনিটটার চেয়ে একটু বেশি করা।
এইটাই হচ্ছে আপনার উইকলি টার্গেট। তো এইভাবে যদি আপনি সেট করেন টার্গেটটা, তাহলে কিন্তু এটা আরো বেশি রিয়েলিস্টিক হবে। আপনি জানেন, কারণ একদিন খারাপ হইলে আপনি কিন্তু মোটিভেশনটা হারাই ফেলতেছেন না। এখন আপনার একটা টার্গেট হচ্ছে উইকে অ্যাচিভ করা। পড়াশোনার ক্ষেত্রে হইতে পারে যে আপনি পুরা উইকে হচ্ছে এভারেজে মেবি আপনার হচ্ছে পার ডে এভারেজে আপনার হচ্ছে 3 ঘন্টা পড়তে হবে। এটা আপনি পারেন। এটা আপনি অলরেডি পারেন। তো আপনার কিন্তু ওই প্রেশারটা নেই। আচ্ছা, আমি কালকে তো 6 ঘন্টা পড়ে ফেলেছি। আপনি যেদিন 6 ঘন্টা পড়বেন সেদিন আপনি জানেন, ওয়াও! আমি তো আমার সেই টার্গেটটা অ্যাচিভ করার পথেই আছি। বাট কোন কারণে আপনার যেদিন পড়তে পারবেন না, আপনি জানেন এরকম তো আমার আগের উইকেও হয়েছিল একদিন। তারপরেও তো আমার সেই এভারেজটা ভালো ছিল। তো আমি কেন এবার পাবো না? তো আপনার পুরা উইকের একটা ইমপ্রুভমেন্ট লাগবে। সব ক্ষেত্রে আপনি কিন্তু এভাবে চিন্তা করতে পারেন। আপনার যদি বলি এক্সারসাইজের ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক, বা আপনি যেটা অ্যাচিভ করতে চান। তো একটা সাজেশন থাকতে পারে এই ক্ষেত্রে যে আপনি এভারেজ ভ্যালু নিলেন আর আপনার নিজেকে মোটিভেটেড রাখতে আপনি টপ 5 ভ্যালুটা এভারেজ করেন। মানে কি, আমরা যেমন নিতাম যে আমার ভার্সিটিতে ৩ টে এক্সাম দিতাম কুইজ, তার মধ্যে টপ 2 হয়তো কাউন্ট করা হয়তো। আপনি সেম কাজটা কিন্তু এখানে করতে পারেন। যে আপনি আপনার বেস্ট 5 ভ্যালুস নিলেন, সেটা এভারেজ করলেন। তাহলে ওই একটা যে দিন কিছু করতে পারেননি, এটা আপনার অত খারাপ লাগবে না। আরেকটা আপনি কাজ করতে পারেন, ৩ মাসের আপনি ইমপ্রুভ করলেন। যে আপনার নেক্সট ৩ মাসের টার্গেট হচ্ছে আপনি প্রত্যেক আ মেবি উইকে আপনার এভারেজ থাকবে। এটা আপনার টার্গেট থাকবে ৩ মাসের মধ্যে যে আপনার এভারেজ থাকবে মেবি ডেইলি 10 মিনিটস এক্সারসাইজ করা। সো আপনি যখন এটা প্রত্যেক সপ্তাহে করবেন, কারণ আপনি মাঝে, মাঝে ১০ মিনিট পরেই যে আপনি ১১ মিনিটে চলে যাবেন, এটাও কিন্তু টাফ। আপনি ১০ মিনিটে কতদিন টিকে আছেন? তাহলে কিন্তু আপনার ১০ মিনিটটা একদম শক্ত হয়ে যাবে। এটা কিন্তু আপনার ভাঙ্গা কঠিন হয়ে যাবে। আপনার পড়াশোনার ক্ষেত্রেও আপনি যখন একটা ডেইলি হ্যাবিট করবেন, আপনি কমই করতেছেন। আপনি হয়তো ২.৫ ঘন্টায় পড়তেছেন, বাট এটা আপনার একদম হ্যাবিটে পরিণত হয়ে গেল। ৩ মাস ধরে আপনি এটা করতেছেন। তখন আপনার যে নেক্সট ইমপ্রুভমেন্টটা করবেন, তখন সহজ হয়ে যাবে। তো আপনি এটাও করতে পারেন। যাদের উইকলিতে সমস্যা, তারা চাইলে এই মান্থের ভাবেও আপনারা কিন্তু প্ল্যানিংটা করতে পারেন। বাট যেখানে আমরা ফেইল করি সেটা হচ্ছে আমরা ডেইলি ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে আমরা আগের দিনে খুবই ভালো করে ফেলি। পরের দিন আমরা না পারলেই পুরা আমাদের সিস্টেমটা নষ্ট হয়ে যায়। তো এইটা আই গেস আপনাদেরকে আমি সাজেস্ট করব। আপনাকে যেটা করতে হবে, এট ফার্স্ট ফোকাস আপনার হ্যাবিটটা বিল্ড করতে। আপনার এই যে ৫ মিনিট হোক বা ১০ মিনিট এক্সারসাইজ, এটা আপনাকে বিল্ড করেন। এক্সারসাইজ করার হ্যাবিটটা আপনি বিল্ড করেন। আপনি এখন রেগুলার এক্সারসাইজ করেন। এইটা আপনার যখন হ্যাবিট হয়ে যাবে, আপনি এটা সিওর আপনার ২ মিনিট হলেও আপনি করেন। এটা আপনার একটা ডেইলি লাইফের একটা ইম্পোর্টেন্ট পার্ট হয়ে গেছে। আপনার পড়াশোনা করাটা আপনার ইম্পোর্টেন্ট পার্ট হয়ে গেছে। মেবি আপনার মাগরিবের পর স্কিল ডেভেলপমেন্টের পিছনে সময় দেওয়াটা এটা আপনার ফিক্সড হয়ে গিয়েছে। তারপরে আপনি কিন্তু এটাকে স্কেল আপ করতে পারবেন। বাট ১ম এই আপনি বিল্ডও করলেন না, আপনি একদম বড় একটা স্বপ্ন দেখে রাখছেন, তখন কিন্তু এই সমস্যাটা তৈরি হয়। আর একটা হাদিস আমি অবশ্যই বলব এই ক্ষেত্রে যে, "The most beloved actions to Allah are those performed consistently even if they are few." তো আমাদের এখান থেকে কিন্তু আমি কনসিস্টেন্ট থাকবো কিভাবে, বা কনসিস্টেন্ট থাকাটা আসলে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা বুঝতে পারতেছি না। যে স্মল হোক, বাট আমাদের কিন্তু কনসিস্টেন্ট থাকতে হবে। তো ইন সামারি আমি যদি প্রথম থেকেই বলি যে আমরা এই যে 1% ডেইলি ইমপ্রুভমেন্ট, এখানে আমরা কিন্তু ফেল করি, তাই না? আমরা যে প্রত্যেক দিন হচ্ছে 1% করে ইমপ্রুভ করব, সেটা আমরা ফেল করি। এটার একটা কারণ হচ্ছে আমরা যে প্রিভিয়াস ডেটাটা নেই, সেখানে আমরা একটা ভুল করে ফেলি। আমরা আমাদের প্রিভিয়াস বেস্ট ডেটাটার উপর বেসিস করে আমরা পরের দিন ইমপ্রুভমেন্ট করতে চাই। কিন্তু আসলে তো আমরা সেই ডেটার না। আমরা তো আগের দিনে যে ৬ ঘন্টা পড়ছি, আমরা তো আসলে ৬ ঘন্টার পড়ার স্টুডেন্ট না এখনো। আমি হয়তো এভারেজে পড়তেছি আমি হয়তো ৩ ঘন্টা। তো আমাকে সেই উইকলি জিনিসটা আমরা চাইলে ক্যালকুলেট করতে পারি। যে আমি উইকলি আগের উইকে আমি হচ্ছে টোটাল পড়েছিলাম হচ্ছে মেবি এভারেজে ৩ ঘন্টা পার ডে। এবার এই উইকেও আমি ৩ ঘন্টাই পড়বো বা ৩ ঘন্টার বেশি পড়বো। এইরকম আপনি যখন টার্গেট করবেন আর সেটা আপনি অ্যাচিভ করবেন উইক বাই উইক বা মান্থ বাই মান্থ, তখন কিন্তু আপনার সেই ইমপ্রুভমেন্টটা, অলদো আপনার যে ১ম এ আপনি ভেবেছিলেন ফাস্ট হবে, হয়তো সেই রেটে হবে না, বাট এটা অনেক স্ট্রং হবে। তারপর যখন এটা আপনার একদম হ্যাবিটে হয়ে যাবে, তারপর আপনি খুবই সহজে এটাকে কিন্তু স্কেল আপ করতে পারবেন। তো এই ভিডিওতে এতটুকুই। আসসালামু আলাইকুম।